গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য বন্ধুরা স্বাগত। আমি রিঙ্কু চক্রবর্তী। আজ সকাল সকাল দেখুন একটা সুন্দর রেসিপি বানিয়ে নিয়েছি, মিক্সড ডাল। তো চলুন দেখি আমি কি নিয়ে নিয়েছি। এখানে নারকেল কুচি নিয়ে নিয়েছি, ফুলকপি কোচানো, গাজর কুচি, বিনস, আর নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। এখানে নুন, হলুদ, আদা বাটা, ঘি, আর নিয়ে নিয়েছি জিরে বাটা, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর জিরা, গোটা জিরা। আর নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মুগ ডাল। আর সর্ষের তেল তো থাকবেই, সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি। তেলে একটা কড়াইতে আমি ডালটা ঢেলে দিলাম, কড়াইটাকে গরম করে ডালটা ঢেলে দিলাম। ডালটা এবার ভালো করে ভেজে নেব আমি, লাল লাল করে। মিডিয়াম আঁচে রাখবো যাতে ডালটা পোড়া না লেগে যায় নিচে। তো আমি ভেজে নিচ্ছি ডালটা। দেখুন ডাল তো ম্যাক্সিমাম সবাই খায়, মুগ ডাল বলুন, মুসুর ডাল বলুন, সবাই খায়। দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে দিচ্ছি। তো এই ধরনের সবজি দিয়ে মিক্সড ডাল করে খাবেন বন্ধুরা, খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু লাগে। আমি একটা প্রেসারে পরিমাণ মতন জল নিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি, 2 সিটি দিয়ে আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে দেখবেন এই ধরনের ডাল রান্না করলে সঙ্গে একটু বেগুন ভাজা বলুন, আলু ভাজা বলুন, একটু পাঁপড় ভেজে নেবেন, দেখবেন খুব ভালো লাগে। একটু গন্ধরাজ লেবু বা পাতি লেবু দিয়ে দেখবেন খেলে খুব মজা লাগে। তো আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটাকে গরম হতে দেব। ওদিকে আমি ডালটা নামিয়ে নিয়েছি 2 সিটি দিয়ে। তো তেলটা গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন, কুচিয়ে রাখা নারকেলগুলোকে। আমি এখানে হাফ নারকেল কুচি করে রেখেছিলাম। চলুন আমি নারকেলটা ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নেব নারকেলটা। নারকেলটা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশটা। আমি কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি জলটা ছেঁকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে। তো কাজু কিশমিশ আর বাদাম বলছি, সরি, কাজু কিশমিশ আর নারকেল ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বাদামও দিতে পারেন, নর্মাল বাদাম। দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। দেখুন কিশমিশগুলো দেখুন কত সুন্দর টোবা টোবা হয়েছে, তাই না? মুখে দিলে না খুব টেস্ট লাগে। এই ধরনের ডাল দেখবেন নিরামিষ যারা পছন্দ করেন খেতে, আমিষ যারা খায় না, তাদের জন্য তো খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট ফুলকপিকে কুচি কুচি করে রেখেছিলাম, ছোটো ছোটো করে গোট গোট করে কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে নুন আর হলুদ অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। কপিটা ভাজা হতে হতে আমি এখানে 2 ছোট ছোট আলু আমি একদম ছোট ছোট করে গোট গোট করে কেটে নিয়েছি। তো আলুটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আলু আর কপিটা লাল লাল করে ভাজা হতে দেব। মোটামুটি একটা রং ধরে আসলে দেখুন লালচে একটা ভাব চলে এসছে আলু আর কপির মধ্যে। তো এরপর আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব। দেখুন লাল লাল হয়েই গেছে আমার আলু আর কপি। আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা গাজর কুচিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা গাজর নিয়েছি, আর এখানে আমি 4-5টা বিনস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আমি বাজারে গিয়েছিলাম বন্ধুরা, তো আমি মটরশুঁটি খুঁজে পাইনি। তো এই ডালটার মধ্যে না মটরশুঁটি দিলে আরও টেস্টফুল হয়, টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো আমি পাইনি, আমি বিনস কিনে এনেছি। তো আমি এখানে অল্প পরিমাণে বিনসই আমি দিয়ে দিলাম কেটে। তো সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন সবজি আমার ভাজা রেডি পুরোপুরি। এবার আমি সবজিটা নামিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমি নামিয়ে রেখেছি প্রেসার কুকার থেকে।
মানে পরিমাণ মতন অল্প একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু মুগ ডালে খুব একটা হলুদ লাগে না, তাও আমি একটু কালার আনার জন্য একটু দিয়ে দিলাম। দেখুন পুরোপুরি কত সুন্দরভাবে ডালটা আমার সেদ্ধ হয়েছে। আমি ভাজাটা তুলে নিচ্ছি। পুরোপুরি আলু সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে, তো আর অল্প পরিমাণে সাদা জিরে, গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে নেব তেলে, আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তো ভালো করে এবার মিশিয়ে নাড়িয়ে নেব একদম মিডিয়াম আছে। সঙ্গে দিয়ে দেবো জিরে বাটা 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে 1 ফোঁটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব মিডিয়াম আছে। একটু কালারটা ভালো লাগবে দেখতে, আর এই ডালে খুব একটা লঙ্কা লাগে না, ঝাল লাগে না, মিডিয়াম ঝালেই এই ডালটা খাওয়া যায়। আর এর মধ্যে সবজিটাও আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সবজি আর মশলার সাথে। এবার আমি ডালটা ঢেলে দেবো। নারকেল আর যেটা আমি ভেজে রেখেছিলাম কিশমিশ কাজু, ওটাও এর মধ্যে মিক্স করে দিলাম। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন নিরামিষ দিনে বন্ধুরা এই ধরনের ডাল করবেন ঘরে, একটু ভাজাভাজি করে নেবেন, এক্সট্রা আর কোনো রকম তরকারি বলুন সবজি বলুন কিছুই লাগে না, এ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই ডালটা এতটাই টেস্টফুল হয়। ডালটা একদম পাতলা করবেন না, একটু মিডিয়াম ঘন করবেন। আর ডালের মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডালটা আমার পুরোপুরি হয়ে এসছে। আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে স্বাদটা 1.5 গুণ বেড়ে যায়, আর গন্ধটাও খুব সুন্দর হয়, খেতে খুব টেস্ট লাগে, সুস্বাদুটা বেড়ে যায় একদম, মুখে দিলে খুব সুন্দর লাগে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি ডালটা। দেখুন আমার ডাল পুরোপুরি রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে ডালটা, দেখতে যেমন সুন্দর খেতেও সেমন সুন্দর। তো বন্ধুরা আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। আমার রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তো ইউটিউবে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না, তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন।